আমার যেহেতু ওনার মামা আমার বন্ধু মঞ্জুর হোসেন সাহেব, হুম সুতরাং ভাইগনার লগে আমার তর্কে যাওয়ার আগে ওনার কিছু কথা আমি অ্যাড্রেস করি। উনি বলছেন হুম যে ডিফিকাল্ট টু ডু, হ্যাঁ এটা ইজি টু সে, কিন্তু ওইটা আবার ওই কথা বলা আছে যে অসম্ভব কথা শয়তানের ডিকশনারিতে আছে, সব সম্ভব, অসম্ভব বলে কোনো কথা নাই। এখন আপনার হুম দৃঢ়তা কি আছে? আপনি ডাকাতি করলে এটা জাস্টিফাই করে যে আমি তো খাইতে পারি না, পড়তে পারি না, এটা জনগণ গ্রহণ করে কিনা সেটা দেখতে হবে এক। দ্বিতীয় নম্বর হলো যে আমাদের ডেপুটি লিডার অফ দ্য হাউস নিয়োগ হয় নাই। এই যে দক্ষতার কি এটা লক্ষণ? রাষ্ট্রপতি নিয়োগ এখনো হয় নাই। এটা কি আমাদের তো এই 53 বছরে কি আমাদের এটা কি শেষ গভর্নমেন্ট, এটা কি প্রথম গভর্নমেন্ট? আর হয় নাই, এত সময় লাগছে, এটা কি দক্ষতার প্রমাণ? সালাউদ্দিন সাহেবের প্রতি আমাদের সব সিম্পিতি আছে, যারে জোর করে ওখানে নিচ্ছে, সে তো আর ইচ্ছাকৃত যায় নাই। কিন্তু কথা জি, আপনাকে শুনতে পাচ্ছেন আমরা। যে আপনাকে হুম আছে তখন যখন উনি আসামি পড়লো, যখন ওনাকে, হ্যাঁ লাইনটা সবার একসাথে টিপ করলো কিভাবে? শোনা যাচ্ছে? আমরা ঠিক আছে, আমরা হ্যাঁ ঠিক হ্যাঁ আছি। শুনতে আমরা ঠিক হ্যাঁ আমার আছি, ঠিক আছে। আপনি ঠিক নাই। আমি হুম বলি সালাউদ্দিন সাহেবের প্রতি সিম্পেথি এবং সহানুভূতি 18 কোটি লোকের আওয়ামী লীগের যেগুলি আছে, মানে আওয়ামী লীগের অনেক লোকেরও সিম্পেথি ছিল, যারা গোড়া আওয়ামী লীগ বেনিফিশিয়ারি, যারা হাসিনার কুষ্টিকর, তারা বাদ দিলে। কিন্তু প্রশ্নটা আসে তখন যে উনি ওখানে গেছেন, উনি আসামি, তাহলে উনি ওইভাবে রান্না করার, এইভাবে গেস্ট হাউস থাকার সুযোগ পাইল কি করে? হাউস নাম্বার ওয়ান। অ্যারেস্ট নাম্বার ছিল, টু হলো আপনি আইন জানেন লিডার, ভারতের ডেপুটি ভাই। লিডার অফ দ্য ইয়ে ইয়ে রাখেন 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 রাখেন, আইন জানি, আমি জানি জানি আইন জানি না, আমি শুনেন আগে। কি আমার দুই বলেন? মেয়ে ব্যারিস্টার, আমি নিজেও ল ব্যাকগ্রাউন্ড, সুতরাং আমি না না জানি ঠিক বলতেছি আছে। না। আপনি শুনেন না। আসে প্রশ্নটা আসে কখন? প্রশ্নটা আসে তখন যখন ওই আমাদের দেশের ধ্বংস করার জন্য, অর্থনীতি ধ্বংস করার লুটেরার প্রোটোকল নেয়। ওনার গাড়ি দিয়ে ওনাকে ইন্ডিয়া থেকে আসার পরে এখান থেকে ওনার বাসায় যখন নেয়, ওনার ছেলে যদি ওনার ওই সম্পত্তির প্রোটেকশন দেয়, তখন প্রশ্নটা আসে। তাহলে আপনি যদি, আপনি লিডার অফ দ্য হাউসের পক্ষে ডেপুটি লিডার কথা বলবে, তো ডেপুটি লিডার তো এখনো নিয়োগ হয় নাই। তাছাড়া অনেক এমপি আছে, সিনিয়র মোস্ট এমপি আছে, তা তারা উত্তর না দিলে তখন অটোমেটিক্যালি এটা বিএনপি জন্ম দিচ্ছে। মানুষের ক্ষমতার একটা আসর আছে, বুঝছেন? ক্ষমতা গেলে এটা কিছুই বুঝতে চায় না, মনে করে আমি যা করতেছি তাই সব সঠিক। আমি শিমুল বিশ্বাসের ওনারই এমপি কলিগ আমাকে বেগম জিয়ার ওই সময় আমার আমার হুম অফিসে আসছে, এবং আমি প্যারোলটা আমি করাই দিছি বলে রিকোয়েস্ট করা। আমি বললাম যে ম্যাডামের যে বলেন এই কাজগুলি ভুল হচ্ছে, কিন্তু বলে উনি কি, ম্যাডাম কি হুম কম বুঝে? আমি বললাম আপনাকে একটা কথা বলে রাখি, ম্যাডাম আর কোনোদিন নেভার কাম ইন পাওয়ার। আমরা একটা পীরের আমার কাছে ইনটিউশনতে মনে হচ্ছে ওনাকে আসতে দেওয়া হবে না। তো বেগম জিয়া যখন করছে, তার লেফটেন্যান্টগুলি কেরম ছিল? সেখানে মৌদুদের মতো লোক ছিল, কাজী জাফরের মতো লোক ছিল, আরও যারা ছিল ওরকম মতিন সাহেবের মতো লোক ছিল। এখন ওনার লেফটেন্যান্টগুলি কারা? এই কচি কাছার আসর দিয়ে কি করা যাবে? খলিলের লগে লোক কচি কাছার আসর দিয়ে রাখছে, প্রতিটা মন্ত্রক কচি কাছার আসর দিয়ে রাখছে। ওদের কি ব্যাকগ্রাউন্ড কি? এরা কি করতে পারবে? যার জন্য আমাদের ফরেন অ্যাডভাইজার বলতেছে যে আমরা ইন্ডিয়াকে রিকোয়েস্ট করছে আমাদের এখানে স্বাস্থ্য সেবার জন্য ভিসা দিতে রাজি হয়েছে। আর ভাই ওরা তো দোকানগুলি বসে আছে, তাদের হাসপাতাল বন্ধ, তাদের হোটেল বন্ধ, এগুলো ওরা হাসে যে এরকম একটা মূর্খ জাতি তারা। আমি দোকানদার আমার কিনতে হবে, আমি অনুরোধ করবো দোকানদার, আমি ক্রেতা হয়ে অনুরোধ করবো, ভাই আমি আপনাদের কিনবো, আপনাকে অ্যালাউ করেন। এরম বোকামি কাজ করলে হয়? যেখানে গড় রেসবিরে হাসিনা এত বছর টিকে আছে, এত খারাপ করার পরে গড় রেসবির মতো লোক ছিল, হ্যাঁ সেখানে এখন খলিলের জায়গায় অ্যাডভাইজার রাখবে, সেখানে সেরকম সমকক্ষ একটা লোক তো রাখতে হবে। খলিলকেও বা কেন রাখতে হবে? বিএনপির মধ্যে কি এ ধরনের কোনো লোক নাই? প্রশ্নটা বিএনপি তৈরি করতেছে। তো এখন ব্যাপার হচ্ছে ওনারা লিডার অফ দ্য, ডেপুটি লিডার বানাই দেখ না সালাউদ্দিন সাহেবের যদি করবা চায়, অথবা সিনিয়র না না আরো আমরা অনেকে আরেকটা আছে এমপি। না, এই খলিলকে নিয়ে একটা, ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আরেকটা প্রশ্ন ছিল যে ডক্টর খলিলুর রহমান ঠিক 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি করেছে, সেই চুক্তি নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেই চুক্তি বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর, এবং সেটা আসলে আচ্ছা, মানে ওই চুক্তির জন্যই ওনাকে পররাষ্ট্রমন্ত্রী মানে করা হয়েছে কিনা সেটাও আলোচনায় আসছে। তো এই নিয়ে আপনার কাছে 2 মিনিট শুনতে চাই, তারপর আমরা শেষ করব। আমি বলি যে এনারা বললাম তো ক্ষমতার একটা আসর আছে, ক্ষমতা থাকলে কিছু সব সঠিক মনে করে এবং নিজের ওভার এস্টিমেট করে। এত ভালো বুঝলে বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে ছিল কেন? তাহলে এইবারে গেলে তো আর জীবনও আসতে পারবে না। কারণ এখন গরুর শুয়োরের মাংস আনার ইম্পোর্ট কি করে ইন্টারিয়াম গভর্নমেন্ট করে, এটা এরা বলবৎ রাখে।
এটা 18 কোটি মুসলমান দেশে কেন শুয়োরের মাংস আনতে হবে আমেরিকার থেকে? বিএনপির উত্তর দিতে পারবে? তাহলে শুয়োরের মাংস গরুর মাংস বলে চালাই দিবে কেন? এই চুক্তি করতে হবে? আমার এখানে যেখানে সারপ্লাস হয়ে গেছে, ইন্ডিয়া আমাদের কোরবানি গরু দিতে চায় নাই, না দেওয়ার পরে আমরা এই পিকেএসএফ করিম সাহেব ওখানে লোন দিল, লোন দেওয়ার পরে পিকেএসএফ লোনের পরে আমরা গরুতে সাফিসিয়েন্ট হয়ে গেল, কোরবানি গরু আমাদের শর্টেজ নাই, সারপ্লাস হয়ে গেল। তাহলে আমরা কেন গরুর মাংস গরু না পালন করে শুয়োরের মাংস কেন আমাদের আনতে হবে? কারণ আমেরিকান কালচার আমার কালচার কি এক? ধর্মীয় মূল্যবোধ আমার আমেরিকার কি এক? তো সেখানে আমি তাদের স্বার্থের জন্য সেইখানে কে করলো? ইন্ডিয়া কয়দিন আগে করলো, মানে 5 দিন 7 দিন থাকতে ক্ষমতায় 11th আওয়ারে কোনো রকমের পোস্টিং ট্রান্সফার করা অবৈধ। কারণ তখন তার আখের গুজানোর জন্য এটা হাসিনুর ভাই জানবে যে যখন একটা লোক রিটায়ারমেন্টে 6 মাসের মধ্যে কোনো নীতি নির্ধারণের কোনো পলিসি নিতে পারবে না, এটা বেআইনি হবে। কেন? তাহলে সে আখের গুছানোর জন্য সে নিয়োগ দিবে, বাণিজ্য বিভিন্ন রকমের কাজ করবে। তো সরকারের যেখানে 5 দিন 7 দিন লাইভ আছে, সেখানে তারা আমেরিকার লোক চুক্তি করতে গেল কেন? সেই চুক্তি আবার ওনারা বলবৎ রাখতেছে কেন? এটা জবাব দিবেন। তারপরে ইন্ডিয়ার সাথে যে আওয়ামী লীগ যে অসম চুক্তি করছে, চুক্তিগুলি এখনো ফ্রন্টে এখনো কেন সামনে আসতেছে না? বিএনপি কেন আনতেছে না এটা? এবং সেগুলি বাতিল করবে সেটা বলতেছে না কেন? তো জনগণকে এত বোকা, জনগণ ললিপপ খায় না, শেষ সেটা করবেন টের please। পাবেন আপনারা পরে, আরো কিছুদিন যাক পরে টের পাবেন। ধন্যবাদ। আরেকটা কথা সরকারের বলি, মধ্যে এখানে অ্যাড থেকে। করি একটা কথা, 1 মিনিট একটা কথা অ্যাড করি। যেখানে এমপি নিয়োগ করা হয়েছে, এদের কি কি অবদান আছে যেগুলি সিলেকশন, এটা তো আর ইলেকশনে জনগণ ভোট দিয়ে দেয় নাই, জনগণ জানে না, অশিক্ষিত মূর্খ লোক দিছে। আপনি যখন সিলেকশন করবেন তাহলে সেরা সেরা প্রফেসর যারা অবদান রাখতে তাদের না রাখা আপনি এই যে লোকগুলি আনছে সব বায়োডাটা দেখেন তো কি জন্য ওরা আসছে, কি কন্ট্রিবিউশন আছে তাদের, আর এখন ভবিষ্যতে তারা কি কন্ট্রিবিউশন রাখবে? যারা জেল জুলুম খাইছে, অত্যাচারিত, তাদের কাউকে এমপি করে না সিলেকশন, এটা তো আপনার নিয়ন্ত্রণে ছিল। তাহলে এগুলি তো প্রশ্ন উঠানো উচিত আমাদের এমপি সাহেবেরা। কারণ এমপি সাহেবরা এমপি হয়েছে থেকে পার্টি হয়েছে বিসর্জন তো দেয় নাই, তার বিভক্ত চাকরি না, তো আছে, তাহলে এটা তো বিবেকের টানাই কথা আপনি বলা উচিত। ভুল বলছেন যে ত্যাগীদেরকে দেয়নি। কেন ত্যাগীদেরকে দিয়েছে, বাট হয়তো কিছু মানে প্রশ্নবোধক আছে কিছু কিছু না ক্ষেত্রে। প্রশ্নবোধক না, ত্যাগীদের খুব কমই দেওয়া হয়েছে, পার্সেন্টেজ ত্যাগ না অবদান রাখে না এই ধরনের সংখ্যা বেশি দিছে। এ ফরিদপুরে এখন সে তো আওয়ামী লীগের সদস্য ঠাকুর, তার তো সে তো এখনো পদত্যাগই করে নাই। তারপর আরো লোক দেওয়া হয়েছে যারা জীবনে কোনোদিন কিছু করে নাই। আমেরিকান ওই রেস্টুরেন্টের বারে চাকরি করে তারাও দিয়ে দেওয়া হয়েছে। ফ্রন্টেক্সে চাকরি করে জীবনে কোনোদিন কোনো অবদান রাখে না সরকারের জন্য, রাষ্ট্রের জন্য, সে তাকেও তো দিয়ে দিয়েছে। কি জন্য দিছে?